টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আর চলে এসছে রায় বাহাদুর রোডে 95 বছরের একটি পুরনো শীতলা মায়ের মন্দিরে পুজো। কামালদাও এটা আপনাদেরকে উপহার দিতে চাইছে। বেহালার প্রত্যেকটা জায়গা কামালদা ঘুরে বেড়াচ্ছে। এই পুজোটা কিন্তু আরও অনেক বেশি পুরনো, কিন্তু একটা ইতিহাস খুঁজে পাওয়া গেছে মিনিমাম 95 বছরের পুরনো। শ্রী শ্রী রক্ষা শীতলা মাতা ও রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো পরিচালনা শীতলা নাট্য মন্দির উন্নয়ন সমিতি। আর এটা 1336 সালে এটা স্থাপিত হয়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন, বাচ্চা থেকে বড়রা সাবস্ক্রাইব করে। স্থাপিত 1336, শ্রী শ্রী শীতলা মাতা রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো শীতলা নাট্য মন্দির উন্নয়নের মারফত দিয়ে রায় বাহাদুর রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। দারুণ দারুণ সাজানো গোছানো হয়েছে। 95 বছরের একটা ইতিহাস। শীতলা মায়ের মন্দিরে একেবারে প্রবেশ করলাম, দেখতে থাকুন। এত পুরনো একটি মন্দির, এর ইতিহাসটা আমরা জানবো। সুন্দরভাবে সাজানো হয়েছে। বছরের ইতিহাস। রায় বাহাদুর রোডের উপরে কামাল কলকাতা শীতলা মায়ের মন্দিরের সামনে রয়েছে। নাম হচ্ছে রাকেশ ঘাটি। আচ্ছা, আমার বাবারাও হয়তো এই পুজোর সঙ্গে যুক্ত ছিল। বহু পুরনো এই মন্দির, বহু পুরনো মন্দির। আমাদের যে প্রতিমাটা দেখতে পাচ্ছি, যে মা চণ্ডীরূপ বুড়িমা বলা হয়, মা শীতলা, এই শীতলা মা স্বপ্ন আদেশে পুকুর থেকে ভেসে উঠেছিল, তারপরে এই মন্দির প্রতিষ্ঠিত। কোথায় পুকুরটা ছিল আমাদের মিত্র সংঘ ক্লাবের ওখানে। তো এখানে জমি যে দিয়েছিলেন আমাদের এখানে, জমিটা দেওয়াতে মন্দির নির্মাণ হয়। তারপরেও পরপর দুবার এই মন্দিরকে ভেঙে আজকে নতুনভাবে মন্দিরের রূপদান করেছেন। যিনি এই মন্দিরটা করেছেন তিনি আমাদের পুজোর সভাপতি শ্রী দেবজিৎ পাণ্ডে মহাশয়। তিনি এবছরও আমাদের সভাপতি দেবজিৎ পাণ্ডে মহাশয়। এবং আমাদের এখানে কোনো পার্টিকুলার সেক্রেটারি বলে কেউ থাকে না। আমাদের পুজো সবাইয়ের পুজো, সকলকে নিয়ে এই পুজো চলে। প্রতি বছর এই বুড়িমার পুজোয় প্রতিদিন অনুষ্ঠান হয়, পাড়ার লোকের সমাগম হয়। এবং পাচ্ছেন যে বহু মানুষ এই বাউল গান শোনার জন্য অপেক্ষা করে আছে। আমাদের আজকে এখানে প্রেমানন্দ দাস বাউল, তিনি তার সঙ্গত নিয়েও আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু করবেন। তো এই মন্দির সম্পর্কে যতই বলবো ততটাই কম বলেই মনে হয়। তার কারণ হচ্ছে আমাদের এই বুড়িমা এতটাই জাগ্রত, এখানে প্রায় 300 লোকের গণ্ডি হয়। এবং এই পুজোটা শুরু হয় কবে? পুজোটা আমাদের তিথি নক্ষত্র দেখে শুরু করা হয়। আমাদের কৃষ্ণপক্ষই পুজো হয়, এবছর একটু দেরি হয়েছে। তো আজকে তৃতীয় দিন আমাদের কৃষ্ণপক্ষে এই পুজো বাৎসরিক পুজোটা হয়। তো আমাদের এই শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা কৃষ্ণপক্ষ দেখে জ্যৈষ্ঠী মাসেই হয়। এবং কারণে আমরা একটু পিছিয়ে আষাঢ় মাসে করেছি এবছর পুজোর কি কি আইটেম ছিল আপনাদের? এবছরের পুজোয় আমাদের যেরকম প্রতি বছর হয়, নতুন করে কিছু নয়। আমাদের পুজো হচ্ছে সকলকে নিয়ে পুজো, সবাইয়ের উদ্যোগ, সবার মতামত নিয়ে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়েই পুজো হয়। প্রতিদিন আমাদের প্রোগ্রাম থাকে। আমাদের আগামী দিনে ভোগ আছে, ফাংশন আছে। কতজন আসবে ভোগ খেতে? প্রায় 1000 লোকের আয়োজন করা হয়। পুজো দিতে কতজন আসে? আমাদের এখানে পুজোর এবছরে ডালা পড়েছে প্রায় 1000-এর ওপরে। বাবা, অনেক রাত অবধি আমাদের এই ডালা যারা দেয়, পুজোর প্রসাদ নিতে আসে, তাদেরকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ দেওয়া হয়। সিস্টেম মেনেই সব কিছু করা হয়। আজ কি গানের অনুষ্ঠান রয়েছে? আজকে আমাদের এখানে শিল্পী প্রেমানন্দ দাস বাউল, জি বাংলা সারেগামা খ্যাত, তিনি আজকে এখানে এই মঞ্চে পরিবেশন করবেন। এরপরে শুক্রবার আমাদের মায়ের ভোগ আছে, 1000 লোক খাবেন।
এই ভোগের আয়োজন যিনি করেছেন আমাদের সভাপতি শ্রী দেবজিৎ পাণ্ডে মহাশয়। আমাদের পুজো এবং পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের প্রচুর হেল্প করে। এছাড়াও আমাদের একটা চিন্তাভাবনা আছে ফাংশন, সেই ফাংশনটাও হবে। আমরা বেশ কিছু পাড়ার লোকের এখনও কালেকশন বাকি আছে, সেগুলো করে আমরা এই প্রোগ্রামের দিকে এক এক করে এগিয়ে যাব। অনেক অনেক শুভেচ্ছা রইল, আগামী দিনে অনেক দূর এগিয়ে যান। আপনাকেও ধন্যবাদ আমাদের এই রায়বাহাদুর রোড শীতলা নাট্য মন্দিরে এসে এই কভারেজটা করার জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইল। বাহাদুর রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখুন। 95 বছরের পুজো, স্থাপিত বাংলা 1336 সাল। শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী মাতার বাৎসরিক পুজো পরিচালনা শীতলা নাট্য মন্দির উন্নয়ন সমিতি। 29শে জুন এই প্রোগ্রাম শুরু হয়। এরপর বাউলের প্রোগ্রাম আছে, সেই প্রতিমার ছবি আপনাদের দেখাচ্ছি। মন্দিরটা এক অভিনব, দারুণ লাগবে। রায়বাহাদুর রোডে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বেই পড়বে। একদম দারুণ সাজানো গোছানো এই মন্দির আপনার চোখে আসবেই। অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দির, প্রায় অনেক পুরনো প্রায় 250-300 বছরের আরও পুরনো হবে এই মন্দির অবশ্যই। দিদি, এখানে পুজোটা কেমন লাগে তোমার? ভালো লাগে। কি নাম আপনার? কৃষ্ণা সামন্ত। এখানেই থাকেন? পুজো দেন এখানে? হ্যাঁ, পুজো দিয়ে গন্ডি দিয়েছি। গন্ডি দিয়েছেন আজকে? গন্ডি দিয়েছি। আপনার নাম কি? দেবা মণ্ডল। খুব ভালো লাগে এই পুজো, ছোট থেকে দেখছি। এখানে ঘরের বাসিন্দা, আর এখানেই গন্ডি দেওয়া। উপোস করি। আজকে গান পুজোটা আমরা আশা করে থাকি যে কবে এই পুজোটা আসবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক দুর্গা পুজোর আগে এই একটা বড় পুজো। হ্যাঁ, বড় আমাদের এইখানে ঘরে আমাদের এই বড় পুজো। কি দিদি, কি নাম তোমার? অনিতা মান্না। এখানে পুজো দেন প্রতি বাড়ি? দিয়ে আসেন? এখানে বাপের বাড়ি। আচ্ছা, আমরা থাকি ব্যানার দিয়ে। এখানে শীতলা মায়ের পুজোটা দেন, হ্যাঁ গানের প্রোগ্রামও শুনবেন। হ্যাঁ ভালো লাগে এখানটায়? হ্যাঁ। কি কেমন লাগে দিদি? আমাদের খুব ভালো লাগে। আমার বাপের বাড়ি এটা। বাপের বাড়ি মানে এই কদিন ধরে আছেন এখানে? আমরা শুক্রবার থেকে আসি। শুক্রবার থেকে? বাবা আছেন হ্যাঁ, বেঁচে? আমার বাবা নেই, মা নেই। মা নেই? কে আছেন এখানে? এখানে আমার ভাইরা আছে। তাদের ধ্বংস করতে এসছেন? হ্যাঁ। কি নাম আপনার? শ্রাবণী ঘাটি। এখানে থাকেন? হ্যাঁ, এখানে শীতলা মায়ের পুজো কেমন লাগে? ভালোই লাগে। আন্তরিক ভাবে? হ্যাঁ, খুব ভালো লাগে। আজকে গানের প্রোগ্রাম আছে? হ্যাঁ। হুম, উনি এখানকার আমার ভাইয়ের বউ। ভাইয়ের বউ? আচ্ছা, সেই জন্য আদর করে বলছো। কি নাম দিদি? চিউড়ি। আচ্ছা, কেমন লাগে পুজোটা? দেখছো তো অনেক বড়। আমরা অনেক পছন্দ করি। এখানেই জন্ম, এখানেই ভালো লাগে? বেশ মনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুর্গা পুজোর আগে একটা বড় পুজো উৎসব হচ্ছে। এইরকমই আমাদের এই আনন্দটা লাগে। কোন ক্লাসে পড়িস? কোন স্কুল? আলিপুর মাল্টিপার মল। বাহ, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়েছিস? হ্যাঁ, ভালো লাগে? হ্যাঁ। আর আজকে প্রোগ্রাম শুনবি? ভালো লাগে এই পুজো টুজো? কি বাচ্চুকে দেখছি, কি নাম তোমার? সুরজিৎ। সুরজিৎ, কোথায় থাকো? মারিকপাড়ায়। বারিকপাড়ায় থাকো। ওই পুজো ভালো লাগে তোমার? আজকে দেখবে গানের প্রোগ্রাম দেখবে? কি নাম দিদি তোমার? আমার স্মৃতিকণা সাহা। কোথায় থাকেন? এখানেই? আমি সামনেই থাকি। ও, খুব ভালো লাগে। ভালো লাগে। আমার কর্তাও ছিল। আচ্ছা। আমরাও এখনো আছি। আমাদের একটা বিয়ে ডোনেশন করি। ঠাকুরকে ঘর ফর দিয়েছি এবছরে। আচ্ছা। ঠাকুরকে আমাদের শাড়িও দিই। অনেক পুরনো পুজো। আমাদের অনেক পুরনো। আমার বাবার আমলের পুজো। আমার স্বামীও ছিল এর মধ্যে। এখন আমার সব ভাইজিরা সবাই আছে। আছে। আমিও এসে বসে আছি। কি নাম তোমার? আলপনা ঘাটি। কেমন লাগে এই পুজো? এই পুজো খুব ভালো লাগে। আমি ফার্স্ট গন্ডি দিই এই পুজো। ফার্স্ট গন্ডি? আমি ফার্স্ট গন্ডি দিই। ও বাহ, খুব ভালো। লুচি পোড়াই সব, মুনো পোড়াই সব আমি এইখানে সব আমি ফার্স্ট। বাহ আর আমার ছেলে এখানকার বাহ, মানে আজকে গানের প্রোগ্রামে শুনবে? এটা নিজেদের পাড়ার মধ্যে একান্ত পরিবারের মতো পুজো, পুরনো পুজো, আন্তরিক ভরা। খুব ভালো লাগলো। সব দিদি বোনরা মারা এখানে বসে আছে। এরপর মাটির গান, বাউল গান শুনবে। আর বিখ্যাত আর্টিস্টরা চলে এসছে। কামালদা তো থাকবে না। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন। এটা হতো? এখন হয় না? না, আর কি করে হবে? সব হয়ে গেছে, সব মরে গেছে। আচ্ছা, যারা যারা অভিনয় করতো সব কেউ নেই। সবাই হয়ে গেছে। হেভি যাত্রা হতো।
5-6 দিন ধরে যাত্রাটা হতো। সে জামানা চলে গেছে। হ্যাঁ, সেই জামানা চলে গেছে। এখনো এই বাউল কটা বাজে বলো? এখন বাউল হবে। বাউল হবে। হ্যাঁ, কামাল কলকাতা বেরিয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে। বুঝলেন? জয় জয় শীতলা মাতার জয় হোক। রায়বাহাদুর রোডে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপহার দেবে আগামীকাল সকালে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। বাচ্চারা ছোট থেকে বড়রা দেখলে ভালো লাগবে। খেলা মেলা আর যত রকমের খাবার দাবার সব কিছু পাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা। যারা দেখেননি তারা নিশ্চয়ই একটু পিছিয়ে পড়েছেন। কামালদা কিন্তু 2 বছর ধরে এই কাজটা করছে। টাটা, বাই বাই, আবার যেন দেখা ভাই। ভালো আছো?